কে দেখবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো শুধু দেখবে, শুনবে না, শুনলে তো জাদুগ্রস্ত হয়ে যাবে, তাই কানে হাত দিয়ে রাখছে। দুই কানে হাত দিয়ে কাফেররা সবাই মিলে গেছে হাতিমে কাবা বা কাবার সামনে। আর গিয়ে দেখছে যে একজন সুশ্রী যুবক, চেহারা চাঁদের মতো সুন্দর, চুলগুলো সুন্দর সুন্দর গোছানো, স্মৃতি করা। আর সেই যুবকের চেহারা এত সুন্দর দেখেই মনে হচ্ছে একটা মহামানব বসে আছে। এই চেহারা দেখে কাফেররা এবং যারা হাজি সাহেবরা আসছে ওরা বলছে অসম্ভব, এত হ্যান্ডসাম যুবক তো কখনো পাগল হইতে পারে না। এবার তারা দুই কান থেকে দুই হাত হটিয়ে দিয়েছে, আর আমার প্রিয় নবীজি মধুর কণ্ঠে সূরা রহমান তেলাওয়াত করছিলেন। নবীর কণ্ঠের তেলাওয়াত শুনে ওই জায়গাতে অনেক কাফেররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এবার বলেন তো, নবীর বিরুদ্ধে যত অসম্মান করলো, যত অপপ্রচার করলো, প্রত্যেকটা অপপ্রচারকে প্রচার শক্তি বানায় দিল। একজন আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এই প্রচার পাওয়ার জন্য আল্লাহ নবী হেসেছেন। চার, হাউজে কাউসারের মূল্য আপনি দুনিয়ায় বুঝবেন না। যেই দিন আপনার কিয়ামত কায়েম হয়ে যাবে, সূর্যের 12টা মুখ জমিনে ছেড়ে দেওয়া হবে, তামা তামা হয়ে যাবে পুরো মাটিটা। মানুষের তৃষ্ণায় জিহ্বাগুলো কুকুরের মতো ঝুলতে থাকবে এক ফোঁটা পানির জন্য। ওই দিন যেই বান্দা হাউজে কাউসার থেকে এক ঢোক পানি পান করবে, জান্নাতে যাওয়া পর্যন্ত সে আর কখনো পিপাসিত হবে না। সুবহানাল্লাহ। তাহলে যুবক ভাইরা যারা এই কোটিটা পেতে চাও, চারটা ব্যাখ্যা মাথায় রাখবে। এক, নবীজি হেসেছেন, এর কারণ নবী 4টা সন্তান নিয়েছি ঠিক আছে, বাট কোটি কোটি রুহানি সন্তান আপনাকে দিয়েছে কে? 2, নবী আপনার সন্তান বেঁচে থাকলে ফিতনা হতো, আপনার উম্মতরা আবেগেই তাকে নবী বানায় ফেলতো। 4, আপনার বিরুদ্ধে কাফেররা যত গালি দিক, আপনার সম্মানকে আকাশচুম্বী করবে একজন, তিনি কে? 4, হাউজে কাউসারের মূল্য দুনিয়ায় না বুঝলেও কিয়ামতে আপনাকে বুঝার সুযোগ দিবে একজন, তিনি কে? এই 4টা ব্যাখ্যা। কই যায় রে এই ছেলে, এই নীলগেঞ্জি? আচ্ছা, এবার এদিকে তাকান, সবাই একটা কাশি দেন। আরো আসবে? আসছে? টাকা পাওয়া গেছে কার? আচ্ছা, টাকাটা অনেক টাকা রে বাবা, নাম বলা যাবে না। এই টাকাটা কারো পড়ে গেছে, যদি কেউ থাকেন হারায় গেছে, প্লিজ কাইন্ডলি আসবেন, স্যার এখানে আছেন, পরিচয় দিবেন, বলবেন কয় টাকা হারাইছে, নিয়ে যাবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা, এবার সবাই একটা কাশি দেন। হয়নি, জোরে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আচ্ছা, এখানে কোনো বাচ্চা আছে? বাচ্চা 8-9 বছর 10 বছর বাচ্চার বয়স কেউ আছে? বাচ্চা কই কই? বাবু দাঁড়াও তো, ওই যেখানটা, এই যে দাঁড়াও, এই যে দাঁড়ান দাঁড়ান। তোমার নাম কি সোনামণি? হ্যাঁ, হোসাইন। আচ্ছা, এই সিরাজগঞ্জের ভাই, ওর বয়স কত হবে? 8 নাকি 8-9? 8-9। আচ্ছা, তুমি দাঁড়াও, একটু দাঁড়াও, তোমাকে ধমক দেবো না, তুমি দাঁড়াও। ওকে আমি ডাকলাম, দেখে বললাম, হোসাইন শোনো, এই বাবু এই একটু বোতলে করে একটু পানি নিয়ে আসো, তাফসির বুঝবেন, আমি তাফসিরের জন্য এটা বলছি, বাইরে নয়। তো পানি নিয়ে আসো। ঠিক আছে হুজুর, নিয়ে আসছি, দেন। এই নিয়ে যাবে, নিয়ে আসবে। আচ্ছা, একটা সুরত, একটা ব্যাখ্যা। আর একটা হচ্ছে, আমি ওকে ডাকলাম, ডেকে বললাম, এদিকে আসো বাবু, এই নাও কোন আইসক্রিম, এই নাও চকলেট, এই নাও চিপস, এই নাও টাকা, এই নাও হাদিয়া। ওর পুরো হাত ভর্তি চকলেট, চিপস আর আইসক্রিম। বাবু যাও তো, একটা গ্লাস পানি নিয়ে আসো তো। এমন দৌড় দিবে, ও লুঙ্গি খুললেও টের পাবে না। আপনি কি বুঝলেন? তুমি বসে পড়ো সোনামণি, বসে পড়ো। কি বুঝলেন? কিছু পেতে হলে কিছু, আমি বুঝি নাই, কিছু পেতে হলে কিছু। আল্লাহ দেখছেন আমি নবীকে দিলাম হাউজে কাউসার, নবী তো আমার খুব খুশি। তাহলে একটা কাজ দরকার, নবীকে দুটো কাজ দিয়ে দিই। 2টা কাজ। নবী ফসল্লিলি রব্বিকা ওয়ানহার, আপনি যে নামাজ পড়বেন, কোরবানি করবেন, এটা মানুষের জন্য নয়, এটা একমাত্র এক সত্তার জন্য, তিনি কে? আপনারা সবাই, আমাদের উত্তরবঙ্গে একজন হুজুর আছে, মুরব্বীরা চিনবেন, আপনারা জানি, বজলুর রশিদ হুজুর নাম শুনছেন? খুব মজার হুজুর, হ্যাঁ, খুব মজার কথা বলে। ওনার মাহফিল ছিল মনে হয় টাঙ্গাইল বা বগুড়ায়, নাম বললেন না উনি। তো উনি বললেন যে নামাজ আল্লাহর জন্য কেন বললেন এটা বুঝবেন, আল্লাহ কেন বললেন। উনি বললেন, আমি এক জায়গায় মাহফিলে গেলাম, রাত প্রায় 11:30 বেজে গেছে, মাহফিল প্রায় শেষের দিকে চলেও আসছে, একটু পরে আমি দোয়া করব। হঠাৎ করে কোনো এক নেতা আসলো, দলের নাম বললাম না। তো যখন নেতা সাহেব এসেছেন,
নেতার কিছু চামচা থাকে না প্রিয় ভাইয়েরা? কি রে ভাই, কথা কন না কেন? থাকে না? সব চামচাকে চামচা বলা যাবে না। যে আল্লাহর দিন কায়েমের জন্য কাজ করে এবং তাদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তারা হচ্ছে দ্বীনে ইসলামের সৈনিক। যুবক ভাইয়েরা আমার, তো হুজুর ওয়াজ করছে, ওয়াজের মাঝখানে নেতা সাহেব আসছে গাড়ি নিয়ে, বিশাল লম্বা গাড়ি, আর স্লোগান দিচ্ছে আমার নেতার আগমন, শুভেচ্ছার স্বাগত, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত। তো আমার কথা কিন্তু হাসিতে নেবেন না, বুঝবেন আমি হাসির খোরাক দিচ্ছি না, শিক্ষার খোরাক দিচ্ছি। তো এসেছে মাইক, স্যার আমার বসে আছে, স্যার ওখানে বসে গেছে, এসে বলছে আমাকে এই মুহূর্তে মাইক দিতে হবে, আমার ঢাকায় যেতে হবে, তো অনেক কাজ আছে, ব্যস্ত, আমাকে এখনই মাইক দেন। তো হুজুর তো খুব মজার মানুষ, উনি বলছে অন্য জেলার থেকে ওয়াজ করতে আসছি, মাইক খাওয়ার আগে মাইক দিয়ে দেওয়াই ভালো হবে। তো মাইকটা দিয়ে দিয়েছে। তো নেতা সাহেব হ্যান্ড মাইকটা নিয়ে, ওকে এটা হ্যান্ড মাইক নিয়ে সালাম কালাম কিছু নাই, প্রিয় ভাইয়েরা আমার, নামাজ 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 নামাজ, কথা শুরুতেও নামাজ, মাঝেও নামাজ, শেষেও নামাজ। হুজুর বলছে यार ये कौन है, कहाँ से आया है, ये तो जन्नत से भाग के दुनिया में आई है, माशाअल्लाह। এত ভালো নেতা কই থেকে আসলো রে বাবা? নামাজ 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 নামাজ, প্রিয় ভাই নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। তো নেতা সাহেব বক্তব্য দিয়ে নেমে গেছে, আপনার গাড়ির দিকে যাচ্ছে। তো হুজুর খুব চালাক, হুজুর যেই নেতার চামচা আছে ওকে বলছে এই এদিকে আয়। তো হুজুর কি হয়েছে? বলছে কানে 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 আসছে। বলছে আচ্ছা তোর নেতা তো খুব নামাজি রে, কমপক্ষে তো 70-80 টাকা তাহাজ্জুদ তো পড়ে নাকি রে? তো রাজশাহীর ওদিকের ভাষা আর কি, রাগ করবেন না, ওই ছেলে হুজুরের কানে কানে বলছে, হুজুর এমনিই বলেছে, আমি জাস্ট কোট করছি এমনি, বলছে যে হুজুর রাগ করবেন না, এর সঙ্গে 5 দিন একসঙ্গে আছি, এই শালা এক ওয়াক্ত নামাজও পড়ে না। তার মানে কি বুঝলেন? কিছু নেতা নামাজকে নামাজের জন্য নয়, ভোটের জন্য নামাজকে ব্যবসা হিসেবে তারা ইউজ করত। ওই নেতা আমরা বাংলাদেশে আর চাই না। আমরা এমন নেতা চাই যেই নেতা জীবন দিয়ে শহীদ হয়ে হলেও আল্লাহর জমিনে আল্লাহর রাজ কায়েম করে ছাড়বে। যুবক ভাইরা আমার, ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার। তবে হ্যাঁ, প্রত্যেকটা নেতা একদিন সোজা হবে, তবে ক্ষমতা খুব খারাপ জিনিস। আর একটা কথা মনে পড়ে গেল, বলা তো যাবে না, যাবে কি যাবে না? ওই এক ব্যাঙে, আর স্যার রাগ করবেন না, আমি কতটা এই আয়াতের ব্যাখ্যা দেওয়ার জন্য বলছি, অলওয়েজ তো ওয়াজ করলে হয় না, মাঝে মাঝে বাস্তব কথা দিয়েও প্রমাণ দেওয়া লাগে। যুবক ভাইরা ঠিক কিনা বলো? ব্যাঙে আর সাপে ছিল সেই লেভেলের বন্ধুত্ব। এই মুরব্বী আব্বা জান, যুবকের আমার চোখে তো ব্যাঙ বলছে সাপ বন্ধু আমার, তোমার চেহারা জাস্ট ওয়াও, তোমার গায়ের রং জাস্ট ওয়াও, অনেক সুন্দর, তুমি যে এমনি ফস ফস করো, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, অসাধারণ লাগে আমার দেখতে। তবে বন্ধু আমি তো তোমার বন্ধু হই, তোমার একটা বিষয় আমার মোটেও ভাল লাগে না। বলছে কি গো বন্ধু, কি ভাল লাগে না? বলছে তোমার চেহারাও ঠিকঠাক, ফসফসও ঠিকঠাক, গায়ের রঙও ঠিকঠাক, বাট তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার ভাল লাগে না বন্ধু, সোজা হয়ে একটু হাঁটা যায় না? সাপ বলছে বেয়াদব, এত বড় দুঃসাহস তোকে কে দিয়েছে, তুই আমার বিরুদ্ধে কথা বলিস? এমনি ফস করে উঠেছে, ফস করে উঠেছে। ব্যাঙ বলছে ও বাবা, এত প্রশংসা করলাম গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু দিয়েছে এক লাফ, গিয়ে পড়ছে পুকুরের ভেতরে, 2 ঘন্টা পুকুরে বসে আছে। এখন এই যে সাপটা ফস করে উঠেছে, পাশে ছিল এক রাখাল, বলছে কে রে ফস করলো, দৌড় দিয়ে আসছে, দেখছে সাপ মামা এমনি ছবল তুলে আছে, আর রাখালের হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। যার আমার প্রিয় ভাই যারা আয়োজন করেছেন, দোয়া বসে বড় দোয়া করবো এখনই। আমি দোয়া করি প্রথমেই ভূমিকাতেই, দোয়ার ভূমিকাতে, যে আল্লাহ সবাইকে আগামীতে আরও বড় একটা আলোচনা করার জন্য বড় একটা প্যান্ডেল দিয়ে, আরও বড় আলেম দিয়ে একটা মাহফিল ব্যবস্থাপনা করার তৌফিক দান করুন। সকলে পড়া আমিন। সবাই একটু আত্তাহিয়াতু স্রোতে বসলে আমি খুশি হতাম, লেটা থেকে বসে না থেকে একটু আত্তাহিয়াতু স্রোতে বসলে ভালো হতো। মাফ চাচ্ছি, বেয়াদবি নেবেন না, ক্ষমা করবেন আমাকে। এমনি আদবে বসলে দোয়াটাও আদবের সাথে হলো।
আমাদের শেষটাও ভালো হলো, সবটাই আমাদের ভালো হলো। মাশাআল্লাহ, আদবের সঙ্গে বসে গেছে। একজন ভাই দিয়েছেন 1000 টাকা, বলেন সবাই মারহাবা। হ্যাঁ, এই টাকার মালিক হারা গেছে, এই টাকার মালিক পাওয়া গেছে 28 টাকা। মাশাআল্লাহ, প্রিয় ভাইরা সবাই একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। দোয়ার সময় কেউ যদি উঠে যায় সে বেয়াদব হয়ে যাবে, বেয়াদবি করো না, বেয়াদবি করলে কিন্তু দোয়া কবুল হবে না। হ্যাঁ, চেয়ারম্যান শাহিন সাহেব দিয়েছেন 5000 টাকা। আল্লাহ তাআলা তার দানকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। স্যার ভাই, ওর আম্মার মার জন্য দোয়া চেয়েছে। আম্মা কি বেঁচে আছে? মারা গেছেন। আল্লাহ তাআলা মাকে জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করুন, সকলে পড়ুন আমিন। আগামীতে 7 ডিসেম্বর প্রোগ্রাম আছে হেলফুল ফজল ইসলামী কল্যাণ যুব সংঘের উদ্যোগে, চক গোবিন্দপুর মধ্যপাড়া মরহুম হানিফ উদ্দিন তালুকদার বাড়ি সংলগ্ন। যারা পারবেন অবশ্যই শামিল হবেন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আম্মা জান, মায়েরা বোনেরা, কেউ যাবেন না, দোয়া করে যাবেন, কিন্তু চুপচাপ থাকবেন। আমরা বের না হওয়ার আগে মায়েরা বোনেরা কেউ মেহেরবানি করে বের হবেন না, বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। মায়েরা দোয়ার পরে সবাই চুপচাপ থাকবেন। আমরা চলে গেলে আপনার আদবের সাথে বের হবেন, নয় পর্দার একটা ঘাটতি ঘটতে পারে। আল্লাহ মা বোনদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে আমরা দিল খুলে পড়ছি আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। আল রব্বুল আলামিন এই সিরাজগঞ্জের মাটিতে, রয়হাটির জমিনে, দিয়ারপাড়ার জমিনে তোমার শাহী দরবারে হাত তুলেছে আল্লাহ। প্রায় 2 ঘন্টা যাবৎ কথা বলছি আল্লাহ। শত শত যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা, মায়েরা, বোনেরা বসে বসে আমার ওয়াজ শুনেছে আল্লাহ। আমি অধমের কথায় ভুল হতে পারে আল্লাহ, আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়ে সবাইকে তুমি সঠিক কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার যে কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা হাত তুলেছে, আমাদের পক্ষ হতে অনেকের জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে। অনেকে মায়ের জন্য, বাবার জন্য দানও করেছেন আল্লাহ। সকলের নাম বলা সম্ভব নয়। যার পক্ষ হতে, যার জনম দুঃখিনী আম্মা জান, জনম দুঃখী আব্বা জান বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গিয়েছে, সকলের কবরকে তুমি জান্নাতুল ফেরদাউসের টুকরা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই রয়হাটির যুবক ভাইয়েরা, মুরব্বী আব্বাজানরা অনেক কষ্ট করে আজকে তাফসীর মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ। মেহেরবানি করে যারা মেধা দিয়ে, শ্রম দিয়ে, টাকা দিয়ে, অর্থ দিয়ে, কষ্ট করে আজকের মাহফিলকে বাস্তবায়ন করেছে, মেহেরবানি করে সকলের দানকে তুমি তোমার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে এই মাহফিলের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সাহেব, প্রধান অতিথি সহ যারাই রয়েছে আল্লাহ, বিশেষ অতিথিবৃন্দ আল্লাহ, মেহেরবানি করে সবাইকে তুমি ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার কলিজার টুকরা মায়েরা বোনেরা হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি আম্মা জান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমার ডানে, আমার বামে, আমার পেছনে মুরব্বী আব্বাজানরা বসে আছেন, মান্যগণ্য ব্যক্তিরা বসে আছেন, সম্মানিত ব্যক্তিবর্গরা বসে আছেন, আমার সামনেও মুরব্বীরা বসে আছেন আল্লাহ। যারাই তোমার শাহী দরবারে হাত তুলেছে, যারা আমিন আমিন বলছে, আমাদের অনেকের মনে অনেক নেক উদ্দেশ্য রয়েছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের কাছে অনেকে অনেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, কে কোন উদ্দেশ্যে দোয়া চেয়েছে আমার জানা নাই আল্লাহ। যে যেই নেক উদ্দেশ্যে দোয়া চেয়েছে, সকলের নেক উদ্দেশ্যকে তুমি কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আজ আমরা যেমন এই তাফসীর প্রোগ্রামে
একসঙ্গে বসতে পেরেছি, জান্নাতুল ফেরদাউসে সবাই যেন একসঙ্গে থাকতে পারি আল্লাহ, সেই তৌফিক আমাদের সবাইকেই তুমি দান করে দাও আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে যেই মারা বোনেরা আজকে মাহফিল থেকে হাত তুলেছে, প্রত্যেকটা মা বোনকে তুমি 5 ওয়াক্ত নামাজি বান্দি হিসেবে, পর্দাশীল নারী হিসেবে কবুল এবং মঞ্জুর করে নাও আল্লাহ। আমাদের জীবনে অনেক অন্যায় আছে, অনেক জুলুম আছে। আজ এই রয়হাটির জমিন থেকে, এই দিয়ারপাড়ার জমিন থেকে তোমার শাহী দরবারে তওবা করছি। যুবকরা তওবা করছে, মুরব্বীরা তওবা করছে, মায়েরা তওবা করছে, বোনেরাও তওবা করছে। আমি আল্লাহ অধম তোমার কাছে আমিও তওবা করছি। আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে তোমার গফফার নামের ওসিলায় তুমি ক্ষমা করে দাও আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার কোনো একদিন দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। লাহু ওয়ালা শাবিহা লাহু ওয়ালা ওয়ালাদ লাহু ওয়ালা ওয়ালিদা লাহু وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله। কলিজার ভাই, এই যে ভাইজান ভলান্টিয়ার্স ভাই, যে সাদা পাঞ্জাবি ভাইজান, ওরা আরবি খুতবার মাঝে বসে যাবে, এটা আমার দায়িত্ব। আপনারা কালকে সকালে উঠেই তো দেখবেন সিরাজগঞ্জ মাঠে আসিফ হুজুরের ওয়াজ, এটা কারা ভিডিও, তো এরাই ভিডিও করবে রে ভাই। এটা তো এখানে পরিমনের ভিডিও করতে আসে না, এটা তাফসীর মাহফিল ভিডিও করার জন্য আসলে যুবক ভাইরা থামেন। এটা আপনারা চান না ঐতিহাসিক মাহফিল হয়ে থাক পুরো বিশ্বে, চাই না আমরা সবাই। লেট দেম ফিক্স দেয়ার ওন ক্যামেরা, একটু থামেন না, আরবি খুতবা শেষ করতে দেন প্লিজ। আর একটা কোনো সাউন্ড করবে না, আমার দায়িত্ব। আমি ওয়াজ করবো আর যুবকরা আমার চেহারা দেখবে না, এটা আমি আসিফই বরদাস্ত করতে পারবো না যুবক ভাইরা। টেক ইউর ওন টাইম, একটু থামেন, ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له ولا كفيل له لا شبه له ولا شبيه له ولا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال تعالى في كلامه المجيد إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. وقال تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا اصبروا وصابروا ورابطوا واتقوا الله لعلكم تفلحون. وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه فأدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله. রয়হাটি দিয়ারপাড়া কেন্দ্রীয় জামিয়া মসজিদের উন্নয়ন প্রকল্পে আজকের এই মাহফিল 29 নভেম্বর এবং 30 নভেম্বর। আমাদের আজকের এই প্রোগ্রামে সভাপতি রয়েছেন জনাব মোহাম্মদ আব্দুল আলিম সরকার, শিল্প ও বাণিজ্যিক বিষয়ক সম্পাদক, সিরাজগঞ্জ জেলা বিএনপি ও সাধারণ সম্পাদক, সলঙ্গা থানা বিএনপি। আব্দুল আলিম সরকার স্যার কি আসছেন? স্যার কোথায় আছে? ও স্যার আমার পাশে আছে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা ওনাকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। না, এটা সিরাজগঞ্জের সাউন্ডে আমিন হয় না, আর আপনাদের তো ভাইবই আলাদা, ভাবই আলাদা। সিরাজগঞ্জের মানুষের যুবক ভাইরা পড়ো আমিন। আজ আমার এই প্রোগ্রামে চিফ গেস্ট বা প্রধান অতিথি আছেন জনাব মোহাম্মদ
রকিবুর রহমান টুটুল, ব্যবস্থাপনা পরিচালক, নাহার এগ্রো গ্রুপ। স্যার তো আসছিলেন তাই না? উনি চলে গেছেন? চলে গেছে, আচ্ছা মাশাআল্লাহ। আল্লাহ তাআলা রাকিব স্যারকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। আমার পূর্বে কথা বলেছে প্রিয় ভাই মুফতি নূর উদ্দিন নোমানী, খতিব বাইতুল মামুর কেন্দ্রীয় জামে মসজিদ। আল্লাহ তাআলা আমার প্রিয় ভাইকে নেক হায়াত দান করুক। আমরা সকলেই দিল খুলে পড়ছি আমিন। বিশেষ অতিথি রয়েছেন অনেকেই, সবার নাম পড়া পসিবল নয়। আছেন রুহি আফজাল, আরও আছেন রকিবুল করিম, আইনুল হক, হারুনুর রশিদ, দুলাল খান, নাজমুল হুদা ভাই, গোলাম সারওয়াত দুলাল, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান, রুহুল আমিন ভাই সহ যারাই রয়েছে, আমি সকলের জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ তাআলা সকলের পরিশ্রমকে, এই কষ্টকে, এই স্ট্রাগলকে, এই মেহনতকে, এই প্রচেষ্টাকে তার সন্তুষ্টির ওয়াসিলা হিসেবে কবুল এবং মঞ্জুর করে নিক। আমরা সকলেই দিল খুলে পড়ছি যুবক ভাইরা আমিন। আচ্ছা, আমার ডেট নিয়েছেন একজন ভাই খুব স্বাচ্ছন্দ্যভাবে, খুব পরিষ্কারভাবে কথা বলে আমাদের সাথে, সোহেল রানা ভাই মনে হয়। ভাই কোথায় আছে সোহেল রানা ভাই? যান আপনি ওখানে কেন, এদিকে আসেন। সোহেল রানা ভাই আমাকে দাওয়াত দিয়েছেন, কথা বলেছেন। আমি আমার সোহেল রানা ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তাআলা তাকে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলেই দিল খুলে পড়ুন আমিন। আমাকে বলছে হুজুর বিকাল থেকে যুবকদের মাহফিলের ঢল নেমে গেছে, আপনি আসেন। আসলে সত্য কথা হচ্ছে, আমাদেরকে যারা ভালোবাসে একবার আপনারাই ডানে বামে একবার তাকিয়ে অবজার্ভ করেন। যত মানুষ আজকের মাহফিলে এসেছে সিরাজগঞ্জের এই সলঙ্গার মাটিতে, তার ৮০ ভাগের বেশি কলিজার টুকরা যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। আল্লাহ তাআলা ভাইদেরকে কবুল করুন, সকলে পড়ুন আমিন। এই সোহেল রানা ভাইয়ের মতো যারাই প্রোগ্রামকে বাস্তবায়ন করবার জন্য দিনরাত পরিশ্রম করেছেন, কষ্ট করেছেন, সকলের জন্য আমি নেক হায়াত কামনা করে দোয়া করছি, আল্লাহ যেন কবুল করে নেয়। সকলে পড়ুন আমিন। প্রথমে তো আমি আপনাদের কাছে ক্ষমা চাই, কমিটির কাছেও ক্ষমা চাই। এর একটাই কারণ, ডেটটা মূলত ছিল আরও একটু পরে। ডেটে কিছু সমস্যা হওয়ার জন্য আমরা কল দিয়ে কমিটির কাছে দুঃখ প্রকাশ করলাম যে প্রিয় ভাইয়েরা, আমরা তো ডেটটা করতে পারছি না, আমাদেরকে ডেটটা ক্যান্সেল করতে হবে। তো ওনারা বললেন যে হুজুর আমরা যে কোনো মূল্যেই ডেট চাই, আমরা আসিফ হুজুরকেই দরকার, আসিফ হুজুরকে আমাদের যুবকদের লাগবে, তাদের দাবি ছিল এরকম। তো পরে 12ই ডিসেম্বর দেওয়া হয়েছিল ডেট। তো ওনারা বললো আমাদের এলাকায় একটা মাহফিল হবে 12 ডিসেম্বর, তো ডেটটা চেঞ্জ করলে ভালো হয়। পরবর্তী সময়ে আলোচনা করে 30শে নভেম্বর ডেটটা দেওয়া হয়েছে। আপনারা আমাকে এই হিসেবে থ্যাঙ্কস দিবেন যে হুজুর আপনি শেষ হলেও ডেটটা রেখেছেন, আর আমি ক্ষমা চাবো এই জন্য যে ডেটটা আমি চেঞ্জ করতে বাধ্য হয়েছি। আপনারা আবার রাগটা করেন নাই তো যুবক ভাইয়েরা? আর আজকে এই প্রোগ্রামের জন্য আমি আমার নিজের হাদিয়ার থেকে বা নিজের পকেট থেকে কিছু টাকা দেওয়ার চেষ্টা করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কখন ভুলে যাই এখনই দিয়ে রেখে দেই, না পরে আবার ভুলে গেলে সমস্যা হয়ে যায়। আমার নামটা একটু লিখে রাখেন, ঠিক আছে? তবে এটা কোনো শো অফের জন্য নয়। আচ্ছা, এত কম না, আর একটু বেশি দেওয়ার চেষ্টা করছি, থামেন। এটাকে শো অফ নেওয়া যাবে না। 1 2 3, না না করবেন না, আমি বলি আর একটু ওয়েট, আর একটু থামেন, আর একটা হয়তো বের হবে। হ্যাঁ মাশাআল্লাহ। 1 2 3 4 5 যা আছে ভাই ভাই রাখেন। এটা কি আমাকে আরবি খুব প্রশ্ন বললে ভালো হতো, করে দিতে পারতাম। তাহলে আপনি রেডি রাখেন, সবাইকে শেষে দিয়ে করে দিব। আচ্ছা ঠিক আছে। সোনামণি, জি একটা মাফ চাই প্লিজ, বিশৃঙ্খলা করবেন না। যে যার জায়গায় বসে যান, বসে যান, বসে যান। বলো সমস্যা, যাবো কোথায় রে ভাই আমি? আচ্ছা, আপনারা ক্যামেরাটা অফ রাখলে যুবকদের জন্য আমার দেখাটা সুবিধা হবে, ঠিক আছে? এমনিতে ক্যামেরা আজকে ওভারলোড হয়ে গেছে, আমি দেখতে পাচ্ছি। আমি এই যে এত মিডিয়ার ভাই, আমি কাউকে চিনি না, আমি 1 2 জনকে মাত্র চিনি। বাদবাকি ভাইয়েরা নিজের টাকায় নিজের খরচে আসছেন, তারা ইসলাম প্রচারের জন্য আসছে। আমরা সহযোগিতার হাত বাড়ায় দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, এই প্রোগ্রামটা আগামীতে হোক, এটা আমরা সবাই চাই কি চাই না? না, আওয়াজটা মন মতো হয় নাই। চাই কি চাই না? এই তাফসীর কমিটি আবার আগামীতে বিশাল বড় প্রোগ্রাম করুক, আমরা সবাই চাই কি চাই না? কারা কারা চাই দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। মাশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা,
হাত হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন, হাত উপরে রাখেন। আমিও হাত রাখছি এমনি। এই আমার বাংলা কথা আমি বলছি কিছু কথা ভূমিকায়, এরই মাঝে ভলান্টিয়ার্সরা বের হয়ে যাবে, যার পকেটে যা আছে ভাড়ার টাকা বাদ দিয়ে সব রুমালে দিয়ে দিবেন। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? যাও সবাই নেমে পড়ো, আমি আমার বাংলা কথা বলা ট্রাই করছি। আর হ্যাঁ, টাকা দেওয়ার সময় কেউ টাকার দিকে নয়, আমার দিকে চোখ রাখবেন, পকেটে যা আছে দিয়ে দিবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? আমি প্রথম কিছু কথা আমার কলিজার টুকরা মুরব্বীদেরকে বলতে চাই। দ্বিতীয় কথা আমার প্রিয় কলিজার টুকরা মা বোনদেরকে বলতে চাই। এবং তৃতীয় কথা আমি আর কলিজার টুকরা যুবক ভাইদেরকে বলতে চাই। আমি সিরাজগঞ্জের আগেও দেখেছি চায়ের দোকানে বসে বসে কিছু মুরব্বী আব্বাজান পায়ের উপরে পা তুলে, এরকম আছে না সিরাজগঞ্জের ভাইরা? এরকম এলাকায় আছে না? আছে না? আছে। শুধুমাত্র বিড়ি টানে তা নয়, আমি দেখেছি এলাকার চায়ের দোকানে হিন্দি গানও বাজে, হিন্দি মুভিও মুরব্বীরা জট বেঁধে দেখতে থাকে যুবক ভাইরা। আছে না? নাই না আব্বাজান, আপনি হচ্ছেন আমাদের আদর্শের জায়গা। আমি একটা কথা স্পষ্ট ভাষায় বলি, মুরব্বীরা ঠিক হয়ে গেলে হাজার হাজার যুবক চরিত্রবান হয়ে যাবে যুবক ভাইরা, ঠিক কিনা বলো? দ্বিতীয় নাম্বার কথা